আমার কাছে অনেকেই জানতে চেয়েছে হ্যান্ড প্লে যেটা হাত দিয়ে করা হয় সেটা যদি 1 মাস বন্ধ রাখা হয় তাহলে কি হবে, তাহলে কি আমাদের শরীরের কোনো ক্ষতি হবে, কোনো চেঞ্জ আসবে, আর আমরা এর থেকে বেরোবো কি করে? তা আমরা তো অনেক চেষ্টা করছি বেরোনোর, কিন্তু বেরোতে তো পারছি না। তো আজকের ভিডিওটা আমি সেটা নিয়ে বলবো কি করে এর থেকে বের হওয়া যায়, আর বেরোনোর প্রসেসিং কি আছে, আর এর থেকে বের হলে কি কি লাভ হবে আর কি কি ক্ষতি হবে। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমার চ্যানেলে হেলথ রিলেটেড অনেক ভিডিও আসে। আমি একজন ফিজিওথেরাপিস্ট, আর আমি ইউটিউবের গাইডলাইন মেনে আপনাদেরকে ইনফরমেশন দিই। আমার ভিডিওতে শুধুমাত্র মানুষের ফিজিক্যাল নিয়ে ইনফরমেশন থাকে। আমি সবাইকে একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। বয়স 10 বছরের পর থেকে যখন বাচ্চাদের পিউবার্টি হিট করে, সেই সময় থেকে 25 বছর বয়স অবধি তাদের যে কোয়ালিটিটা আছে সেটা আপের দিকে যায়। সেই সময় যদি তারা রেগুলার হ্যান্ড প্লে করে তাহলে তারা শরীরের অনেক ক্ষতি করবে। কেন? তাদের যে আসল জিনিসটা আছে সেটা বেরিয়ে যাচ্ছে, তাদের যেটা আপের দিকে যাচ্ছে সেটা তারা বের করে দিচ্ছে, ফলে তাদের কিন্তু অনেক ক্ষতি হবে। চুল পড়ে যাবে, বয়স হিসাবে বয়স্ক লাগবে। কিন্তু 22-23 বছরের পর থেকে 25 বছর থেকে যখন নিচের দিকে নামছে, এরকম হয়, প্রথমে এরকম বাড়লো, তারপর নিচের দিকে নামলো। যখন 25 বছর আছে তখন থেকে নিচের দিকে নামতে থাকে অল্প অল্প করে। আস্তে 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 বয়সের সাথে সাথে ওটা কমে যেতে শুরু করে। এবার 25 বছর থেকে যখন 30 বছর 35 বছর হবে তখন কিন্তু সেফ টাইম, তখন কিন্তু কোনো প্রবলেম হবে না। কিন্তু যারা রেগুলার 2 বার 3 বার 5 বার করে, এটা তো ঠিক কথা না, না? তাদের তো এটা থেকে বেরোতে হবে। যদি কেউ দিনে যদি 5 বার করে তাহলে তার শরীরের তো ক্ষতি হবেই। সে জিনিসটাকে হচ্ছে না, রেডি হচ্ছে না, কিন্তু সে আরো বেশি জোর করে বের করছে। রেডি হতে হবে না জিনিসটা, তো এটা তো আমাদের শরীরের একটা প্রক্রিয়া। রেগুলার রেডি হচ্ছে, রেগুলার বাইরে আসছে, তাই তো? এবার যখন সেটা রেগুলার রেডি না হওয়ার আগেই দেখবে, প্রথমবার যখন করবে তখন অনেকটা বেরোচ্ছে, সেকেন্ড টাইম অনেকটা কোয়ান্টিটি কমে গেছে, থার্ড টাইম একদমই কমে গেছে, ফোর্থ টাইম হয়তো বেরোবেই না। কেন? তাদের যে জিনিসটা আছে সেটা রেডিই হয়নি। তাই জন্য দিনে 3 বার 4 বার যারা করে তাদের কিন্তু অনেকটা ক্ষতি হয়। তাই জন্য বলা হয় বেবি হওয়ার আগে কম করাই ভালো, কিন্তু সেটা তো সম্ভব না, না? এবার বলি যে কেউ যদি 1 মাস বন্ধ করে রাখে তাহলে কি লাভ কি ক্ষতি হবে। দেখো, যখন কেউ রেগুলার 3 বার 4 বার করছে, তার বডি সেটা হ্যাবিট হয়ে গেছে যে রেগুলার টেস্টোস্টেরন হচ্ছে, রেগুলার বাইরে বেরিয়ে যাচ্ছে। যেমন আমাদের শরীরে ঘাম আছে, ইউরিন আছে, সেরকম এটাও কিন্তু আমাদের শরীরের একটা জিনিস যেটা রেগুলার বাইরে বের হচ্ছে। যেরকম ঘামটা বের করতেই হবে, যদি ঘামটা স্টপ হয়ে যায় তাহলে শরীরের প্রবলেম হবে, সেরকম যদি ইউরিনটা স্টপ হয়ে যায় শরীরের প্রবলেম হবে, সেরকম স্পামও যদি না বের করা হয় তাহলে সেটাও কিন্তু প্রবলেম হবে। যদি কোনো কারণে যদি বের না করা হয় সেরকম প্রবলেম হবে। এটা বেরোনোর 3টে ওয়ে আছে। একটা হচ্ছে গিয়ে হ্যান্ড প্লে, আর একটা হচ্ছে নাইটের, আর একটা হচ্ছে গিয়ে মিলন। এই 3টাই প্রক্রিয়া আছে এটা বের করার। তো এটা তো রোজ রেডি হচ্ছে, তাই না? যদি রোজ রেডি হয় আর যদি বাইরে না বের করা হয় তাহলে ওটা নিজে নিজেই বেরিয়ে যাবে। এবার বলি, কেউ যদি ভাবে যে আমরা 1 মাস স্টপ করে রাখবো তাহলে কি ক্ষতি হবে, কি লাভ হবে? যে রোজ রেগুলার হ্যান্ড প্লে করছে সে যদি হট করে বলে আমি 1 মাস স্টপ করে রাখবো, সেটা কখনোই সম্ভব না। কেন? শরীরের এটা হ্যাবিট হয়ে গেছে, রেগুলার করার হ্যাবিট হয়ে গেছে, সেটা কখনোই একদিনে সম্ভব হবে না। শরীরের যে স্পাম আছে সেটা রেডি হতে 24 ঘন্টা টাইম লাগে, 24 ঘন্টা থেকে 72 ঘন্টা। সবার যে 24 ঘন্টা সেটা না, কারোর কারোর 72 ঘন্টাও টাইম লাগে, আবার কারোর কারোর একদিনে রেডি হয়ে যায়। বডি অনুযায়ী তার রেগুলার রেডি হচ্ছে, তবে গুড কোয়ালিটি বাড়তে 72 ঘন্টা টাইম লাগে। তো 72 ঘন্টার মধ্যে একবার হলে কোনো অসুবিধা নেই, সেটা নর্মাল থাকে। কিন্তু কেউ যদি মনে করে আমি 1 মাস স্টপ করে রাখবো, সেটা কখনোই পসিবল না। একদিনে তো হবেই না। কেন হবে না? 1 মাসও স্টপ করা যাবে, কিন্তু আপনাকে আপনার শরীরটাকে হ্যাবিট করাতে হবে। প্রথমে হয়তো একদিন, যারা দিনে 5 বার 6 বার করতো তারা হয়তো দিনে 1 বার করলো, তারপরে 2 দিনে 1 বার করলো, তারপরে 3 দিনে 1 বার করলো। এইভাবে রেডি করতে হবে। সপ্তাহে 1 দিন করলে কোনো অসুবিধা নেই। তবে যারা এই হ্যাবিটটা একদমই ছাড়াতে চাইছে তাদেরকে বলছি, কখনো একদিনে জাম্প করে 1 মাসে
বন্ধ করতে যাবেন না। বন্ধ করতে গেলে কিন্তু আপনার শরীরে অনেক অস্বস্তি হবে, কেন এটা শরীরের একটা প্রক্রিয়া, এটা বেরোনোর হ্যাবিট হয়ে গেছে। এবার যদি আপনি জোর করে আটকাতে যান তাহলে তো তার প্রবলেম হবেই না। আপনার মুড অফ থাকবে, শরীর চিড়চিড় করবে, শরীরে অস্বস্তি ভাব লাগবে, আপনাকে কারোর সাথে কথা বলতে ভালো লাগবে না, রাগ রাগ হবে। তাই জন্য আপনি কখনোই একসাথে 1 মাস স্টপ করতে পারবেন না, তার থেকে ধীরে 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 স্টপ করার চেষ্টা করুন। আর একটা কথা, আবার অনেকে ভাবছে আমরা এটাকে কি করে বন্ধ করব, আমাদের মাথা থেকে তো যাচ্ছেই না। যাবে, আপনাদের মাথাটাকে অন্য কাজে লাগাতে হবে। বন্ধুদের সাথে খেলা করুন, গেমস খেলুন, বাবা মার সাথে টাইম দিন, বাচ্চাদের সাথে খেলা করুন, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যান, ফ্যামিলির সঙ্গে থাকুন, মাইন্ডটাকে একটু আলাদা করে নিন। যেই জিনিসটা আপনার মাইন্ডে সবসময় চলছে সেটা থেকে একটু আলাদা করে নিন। দেখবেন আস্তে 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 আপনার কিন্তু হ্যাবিট চেঞ্জ হয়ে যাচ্ছে। রোজ মেডিটেশন করুন, ওয়াকিং করুন, ভালো ভালো ডায়েট ফুড নিন, দেখবেন এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। এবার আপনার শরীরে যদি এনার্জি খুব বেশি থাকে, এনার্জি লেভেল হাই থাকে, টেস্টোস্টেরন লেভেল অনেক হাই থাকে, তাহলে আপনাকে জিম জয়েন করতে হবে, যোগা করতে হবে, হাঁটাচলা করতে হবে, অনেক এক্সারসাইজ করতে হবে, যেটাতে কিন্তু আপনার ওই এনার্জিটা লস হয়ে যাচ্ছে। কেন আপনার শরীরে এনার্জি বেড়ে যাচ্ছে, টেস্টোস্টেরন বেড়ে যাচ্ছে, তো আপনাকে ওটাকে রিডিউস করতে হবে। এখন আপনি যখন স্টপ করে দিয়েছেন, হয় ওটা নাইটে বেরিয়ে যাবে, না হয় আপনাকে অন্য কাজে বের করতে হবে। তাহলে আপনি যদি রোজ হ্যান্ডপ্লেকে স্টপ করতে চান তাহলে কিন্তু আপনাকে এগুলো করতে হবে। আর কখনোই এক লাফে 1 মাসের মধ্যে বন্ধ করা সম্ভব না। আস্তে 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 এটাকে বন্ধ করুন। প্রথমে 2 দিন পর, তারপরে 3 দিন পর, এরকম করে 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 এটাকে বন্ধ করুন। আর যদি বন্ধ না করতে চান তাহলে কম কম করুন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, একটু ইনফরমেটিভ লেগেছে। তো চলো আর বেশি বকবক না করে আসল কথায় আসি।